আজকে আলোচনা করব ভিত্ত যোগ। ভিত্ত যোগ কখন হয়? আমি এখানে উদাহরণস্বরূপ মেষ লগ্ন হিসেবে দেখিয়েছি, যে কোনো লগ্ন হতে পারে। এখানে মেষ লগ্ন সাপেক্ষে দেখিয়েছি, তার মানে দশম ঘর। মেষ লগ্নের দশম ঘর কোথায় এরকম গুনবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ মকর রাশিতে হচ্ছে দশম ঘর মেষ লগ্ন সাপেক্ষে। এই দশম ঘরে শনি রবি মঙ্গল থাকে। যদি শনি রবি মঙ্গল থাকে, হ্যাঁ, এদের সঙ্গে কোনো গ্রহ না দেখে তখন ভিত্ত যোগ হয়। বুঝতে অসুবিধা হলো? আরেকবার বলি, দশম ঘরে শনি রবি মঙ্গল থাকে এবং এদের যদি কোনো গ্রহ না দেখে, অর্থাৎ দৃষ্টি না দেয়, তখন ভিত্ত যোগ হয়। এখানে মেষ লগ্ন দশম মকর রাশিতে, বাদকপতি শনি। এটা আপনারা জানেন, মেষ লগ্নে দশম মকর রাশিতে বাদকপতি শনি। এখানে শনি বাদকপতি হয়। অষ্টমপতি কে হয়? মঙ্গল। অষ্টমপতি এখানে মঙ্গল বসে আছে। অষ্টমপতি এখানে মঙ্গল দশমে বসে আছে। অষ্টমপতি গুনুন, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ বৃশ্চিক রাশি অষ্টমপতি। এই অষ্টমপতি মঙ্গল এবং রবি আছে, যা দশমপতি শনির শত্রু। রবি আমাদের এখানে পঞ্চম, সেই পঞ্চমপতি দশমে আছে, শত্রু। তাহলে বোঝা গেল এখানে মেষ লগ্নে দশম মকর রাশিতে বাদকপতি শনি, অষ্টমপতি মঙ্গল এবং রবি আছে, যা দশমপতি শনি শত্রু। এটা আপনি লিখে নিতে পারেন। তাহলে আমি এখানে মেষ লগ্ন দেখিয়েছি, ওটা বিষ লগ্ন হতে পারে। সেইভাবে আপনারা বুঝে নেবেন। একটা লগ্ন দিয়ে আমি প্রথম লগ্ন হিসেবে মেষ লগ্নকে আমি এটা উল্লেখ করেছি। তাহলে ভিত্ত যোগ কখন হয়? সকলেরই ভিত্ত যোগ হয় না। দেখবেন ক্লায়েন্ট দেখতে দেখতে চেম্বারে হয়তো এইরকম একটা ছক এলো, তখন এই ভিত্ত যোগ কখন হয় সেটা আপনারা বোঝার সুবিধার জন্য আমি ব্যাখ্যা করলাম। আজকে এই পর্যন্ত থাক।